আমাদের ৬টা মামলায় মোট আসামির সংখ্যা হচ্ছে ২৭। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত যে প্লটের জালিয়াতি যে মামলাটা সেটাই ছিল ১২ জন। সর্বোচ্চ সাজা ৪০৯-এর যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। ৪০৯ ধারা এখানে সম্পৃক্ত আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে ৫-এর ২-এ ৭ বছর, ১৬১, ১৬২ সব মিলে ৯ বছর সর্বোচ্চ। না যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ। ৪০৯ হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মামলা। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার বলে, প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলে ছিলেন। তার কন্ট্রোলে সব কিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। না, আসামিপক্ষ সবাই পলাতক। ক্যাপিটাল শুধুমাত্র স্টেট ডিফেন্স সেখানেই নিয়োগ করা হয় যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট থাকে, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা যেখানে আছে সেইখানে অর্থাৎ স্টেট ডিফেন্স দেওয়া হয়। রাষ্ট্র তাদেরকে প্রতিপক্ষ হয়ে কাজ করে। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আর তার নিচে ৭ বছর, ১০ বছর, ৩ বছর, ৪ বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। যা আছে তদন্তে চার্জশিটে আপনি কাউন্ট করে দেখেন, কাউন্ট করে দেখলে ২৭ জনই হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা চার্জশিট কাউন্ট করলে পরে আপনারা পাবেন ২৩ হলে ২৩ হবে, ২৭ হলে ২৭ হবে। আসামির সংখ্যা এইটা নিয়ে বিতর্ক করে তো লাভ নাই। কোনোটায় ১২ জন, কোনোটায় ১৭ জন, কোনোটায় ১৮ জন, সব মিলিয়ে আমরা কাউন্ট করে দেখেছি মোট ২৭ জন হয়। আমাদের ৬টা মামলায় মোট আসামির সংখ্যা হচ্ছে ২৭। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত যে প্লটের জালিয়াতি যে মামলাটা সেটাই ছিল ১২ জন। সাইমা ওয়াজেদ পুতুলের মামলায় ছিল ১৭ জন আর ওয়াজেদ জয়ের মামলায় ছিল ১৮ জন। এই তিনটা মামলায় ছিল এরা ১৫, ১২, ১৭ এবং ১৮। আর শেখ রেহানার মামলায় এবং রিজওয়ানা সিদ্দিকীর মামলায় আর রাদওয়ান সিদ্দিকী এগুলোর মামলায় ১৭ জন, ১৮ জন করে, অর্থাৎ টোটাল সংখ্যা ছিল ২৭ জন। ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং মামলার বিচারিক কার্য শুরু করার জন্যে তিনি আগামী ১১-৮ তারিখে তিনি ধার্য করেছেন শেখ হাসিনা পরিবারের যে ৩ জন, সেই ৩টা ৫ নম্বর কোর্টে এবং শেখ রেহানা, তার কন্যা আজমিনা সিদ্দিক এবং তার পুত্র রেদওয়ান সিদ্দিকীর বিষয়ে যে শুনানি হয়েছে সেইখানে ১৩ তারিখে ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য। মোট ৬টা মামলা আজকে চার শুনানির জন্য ছিল। ৬টা মামলায় আজকে আমরা এক বিষয় বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পরিবারের সদস্যদেরকে রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে গণকর্মকর্তাদের সহায়তায়, তাদের প্ররোচনায়, অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট ২৭ জন। এই ২৭ জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ তারিখে ৫ নম্বর কোর্টে, বিশেষ জজ আদালত ৫-এ এবং ১৩ তারিখে বিশেষ জজ আদালত ৪-এ, এই ৩টে মামলা এই ৪-এ এবং ৩টে মামলা ৫ নম্বর কোর্টে ২টা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে।